আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে। আমার টিমের লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপের। আমরা যেগুলা ভিকটিম পাইছি সবগুলা হলেন মিরপুরের, এবং এইটার ঘটনার ধরন যদি আপনারা মানে শোনেন তাহলে একটু ইয়াই হবেন। আমরা বাংলাদেশে এই ধরনের নরমাল পাই না, নরমাল বিহেভিয়ার, এই টাইপের বিহেভিয়ার আসামি পাই না। এটা আমার জন্য একটা মানে ডিফারেন্ট কেস, আমাদের টিমের জন্য একটু ডিফারেন্ট। কারণ আসামি প্রথমে যে কোনো একজনকে ভিকটিম, স্টার্টিংটা আমরা এখন পাই না, স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যেতে পারি না। এইটার যে স্টার্টিং পয়েন্ট, সেখানে একজন লেডিকে ব্ল্যাকমেইল করে তার মোবাইল নিয়েছেন, তারপরে তার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে এখানে সে অ্যাক্টিভ হয়ে তার ফ্রেন্ডের মেয়ে এসে যে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন। এবং খুব ডাকেন হলে এরকম দুইটা ঘটনা আমরা এরকম পাইছি যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড কিছু গিফট দিচ্ছে, তুমি যদি এসে আমার ফুপুর বাসায় বা চাচার বাসায় পৌঁছে দাও তাহলে ইজি হয় আমার জন্য নেয়া। তো যখন মেয়েটা রওনা করার পরে বলে যে আমি একটু অসুস্থ, আমি আসতে পারতেছি না, আমার ফুপা তো ভাইরে পাঠাচ্ছি বা চাচা তো ভাইরে পাঠাচ্ছে। পাঠানোর পরে ওইখান থেকে সে যতগুলা ভিকটিম আমরা পাইছি এগুলো সে ইউজ করছে হলো মেট্রো স্টেশন অথবা সচিবালয়ের যে মেট্রো স্টেশনের নিচটা, ওই জায়গায় এসে কখনো ডিরেকশন দেয়, কখনো নিজেই সিএনজিতে উঠে ফুপাতো ভাই বা চাচাতো ভাই হিসেবে উঠে নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে, মোবাইল কেড়ে নেয়। এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলা আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপর আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। আমরা এই পর্যন্ত একটা ঘটনা কিন্তু খুব বড় না। 4 মার্চ আমাদের প্রথম ভিকটিমের আমরা জিডি পাইছি, এবং সর্বশেষ হলো 9 এপ্রিল। মানে এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। তার বিরুদ্ধে এই ধরনের আগে একটা মামলা ছিল কদমতলীতে, এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা আমরা যাচাই বাছাই করতেছি, চেষ্টা করতেছি। এবং আমরা আশা করি যে আমাদের কাছে আমরা আশঙ্কা করতেছি এই ধরনের আরো ভিকটিম হয়তো আছেন যাদেরকে সে এই ধরনের ব্ল্যাকমেইল করছেন। সবাই সামাজিকতার খাতিরে, সামাজিক সম্মানের খাতিরে হয়তো অনেক কথা বলছেন না, অনেক করতেছেন না, কিন্তু আমরা আশঙ্কা করতেছি। আমরা যেটা হেডলাইন করছি ঘটনা এরকম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা ভিকটিমদের পরিচয় হয়তো দিতে পারবো না, দিতে পারতেছে না, কিন্তু আমরা তাকে আইনের আওতায় আনা, তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা আসলে দরকার। আমাদের মেয়েরা যাতে কোনোভাবে এই ধরনের কোনো ভিকটিম না হয় এবং কোনোভাবেই যেন সমাজে এই ব্যাধিটা ছড়িয়ে না পড়ে, এই জন্য আসা। আর আমরা মামলা অলরেডি 3টা নিচ্ছি, এই ধরনের জিডি আছে আমাদের কাছে আরো 4টা। তো সবাই আসে কি মোবাইল হারাইছে এরকম জিডি করতে, মোবাইল হারানোর জিডির সূত্রে এখন যখন ভিকটিম আস্তে আস্তে আইডেন্টিফাই করা গেছে। এবং মিরপুর থানায় এই ধরনের মানে অনেকগুলো জিডি আছে, মিরপুর মডেল থানায়, এবং সবগুলো মিরপুর ভিত্তিক। মানে যত যারা অভিযোগ করেছেন, যারা ভিকটিম, সবাই মিরপুরের ভিত্তিক। আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখতেছি যে আসলে মিরপুর ছাড়া ধরেন এই 2 মাসে সে মিরপুর করছে, অন্য কোথাও এই ধরনের কোনো কাজ করছে কিনা। আপাতত আমরা তাকে অ্যারেস্ট করছি। আমরা এখন পর্যন্ত যেটুকু দেখছি সহযোগী থাকলেও খুব বেশি থাকার কথা না, আমরা তদন্ত চালা যাচ্ছে। সে মেট্রো কেন ব্যবহার করতো, অন্য কোনো বাহন ব্যবহার না করে? এটা কি আপনারা তদন্ত করেছিল? তার কাছে কোনো কথা না, একদম সিএনজি ব্যবহার করতে এমন না, রিকশাও মানে যখন যেটা সুবিধা হয়। আমরা তাকে ধরতে পেতে হয়েছে, আমার যে আছে আমার টিমের লোকজন রিকশা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপ। এখন নাম রাশেদুল ইসলাম রাব্বি, পিতা শাহজাহান মল্লিক, পুরান কামারগাঁও থানা, শ্রীনগর জেলা, মুন্সিগঞ্জ হলো স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হলো সে থাকে সিদ্ধিরগঞ্জ, দানগঞ্জ শ্বশুরবাড়ি। এবং আরো ইন্টারেস্টিং হলো যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। তার বয়স 30। আচ্ছা, 3টা তো মামলা হয়েছে অলরেডি, 3টা মামলা হয়েছে, আরো 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরো। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি বিক্রি।
বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলা মোবাইল এ পর্যন্ত পাইছি, যতগুলা মোবাইলের নেটওয়ার্ক পাইছি সবগুলা ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলা পুরো পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলে, এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না। আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরো কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সেই টেকনোলজিক্যালি খুব সাউন্ড। বারবার তো বলতেছি 10 জন ভিকটিম পাইছি, ও বলতেছে এই কত দিনে 13টা করছে, ওইটুক কথা ঠিক আছে। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না, সামাজিক সমান তো আছে সবারই। সবগুলা মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। একটা ভিকটিমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্যাটার্ন পাইছি, সেটা সবগুলোতে এরকম ফুফাতো ভাই চাচাতো ভাই সেজে এবং কথা বলে যখন মেইলি টোনে কথা বলে। তো আমরা এখন পর্যন্ত এটা আবিষ্কার করতে পারি না মেয়েটাকে সে অ্যাপস ব্যবহার করে গলা ব্যবহার করে নাকি কোনো মেয়ে তার ইয়াতে মানে তার অ্যাসোসিয়েট কোনো মেয়ে আছে কিনা। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট, ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে। এখন পর্যন্ত এটা আমার মনে হয় আপনারাও এরকম কোনো ঘটনা মানে এরকম বাংলাদেশে আমি পাইনি যে এই 1.5 মাসের মধ্যে এতগুলা ভিকটিম। এখন পর্যন্ত কত টাকা আসলে